আমাদের মোটা অঙ্কের লোন দেওয়ার কথা বলে আমাদের অনেক সঞ্চয় টাকা নিয়েছে, আমার কাছ থেকে 26,05,000 টাকা নিয়েছে এবং আমাকে বলছে যে 3 লাখে 20 লাখ লোন পাবে জনপ্রতি। এইভাবে আমার 9টা ফাইল সে নিয়েছে, আমাকে 1,80,00,000 টাকা আমাকে ঋণ দেবে এই বলে আমার কাছ থেকে 26,05,000 টাকা নিয়েছে এবং এটা আমাকে কাউকে বলতে নিষেধ করেছে, আমি কাউকে বলি নাই। এবং পরবর্তীতে দেখলাম যে সে আমার সাথে চিটারি করছে, সে চিট করে সে পালায় গেছে। সে একটি খামার প্রকল্পে চাকরি করত, এখন সে পল্লী সঞ্চয় ব্যাংকে আছে। তো এখন পরে দেখলাম যে সে চিটারি করে সে বাড়ি থেকে পালায় গেছে এবং তার পরিবার সহকারে তারা অনেক দিনের প্ল্যান করেই তারা গেছে। বিষয়টা আমরা বুঝতে পারি নাই, গত 2 দিন যাবৎ সে নিখোঁজ। তার পরিবারের এখন কেউ বাড়িতে নাই। আমরা এখন এই দায়ভার এখন কে নেবে? আমরা সরকারের কাছে এই বিষয়টাকে আমরা আকুল আবেদন জানাই, আমাদের এই ব্যাপারটাকে যেন তারা গুরুত্ব দিয়ে দেখে। টাকাটা আনছে ব্যাংক দায়ী। ব্যাংক কি করে? আমাদের ব্যাংকের ফাঁদ দাবি, এই ব্যাংকের লোকজন যেহেতু আমাদের টাকা নিয়েছে, আমাদের টাকা ব্যাংকের কাছে দাবি। আমরা ব্যাংক এই বিশ্বজিৎ কোথায় রাখছে, কি করছে সেটা আমরা জানি না। এই ব্যাংকের লোক হলে এই ব্যাংক হচ্ছে আমরা ব্যাংকের ফাঁদ বিশ্বাস করে টাকাটা দিছি। কথা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা ভাই, দায় সারানো কথা বলতেছে উনি। আমরা 48 ঘন্টার মধ্যে মানে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ভাই। টাকা আমার কাছ থেকে নেয়, সঞ্চয় নেয় যে 2 লক্ষ টাকা লোন দিব। আমি এলো পেঁয়াজ রসুনের ব্যবসা করার জন্য তাকে এই টাকাটা দিই। একটি খামারে উনি চাকরি করে। এখন ওইটা একটি খামার না, এখন হলো গ্রাম উন্নয়ন ব্যাংক। এখন গ্রাম উন্নয়ন ব্যাংকের কাছে আমার আবেদন যে আমাদের কাছ থেকে যে সঞ্চয়টা নিয়েছে এই টাকাটা ফেরত দিলে। আমি টাকা তুলছিলাম, 1 লক্ষ টাকা তুললে পরে আমি একটা কিস্তি দিয়েছিলাম। এক কিস্তি দেওয়ার পর আমি লোন 16 আনা পরিশোধ করে দিয়েছি। আমার দিয়েছিল 5 লক্ষ টাকা। আমি কই না, আমি অত টাকা চাই না, আমার 2 লক্ষ টাকা দাও। উনি হাই দিয়ে আমার কইছে যে আপনি 3 লক্ষ টাকা নেন। আমি সম্পূর্ণ টাকাই আমি তার পরিশোধ করে দিয়ে দিয়েছি গত রবিবারের দিন দিয়েছি। কালকে বিকাল কাল এত সময় শুনি যে পলা চলে গেছে। টোটাল মিলে আমি যতটুকু শুনেছি যে আমাদের সব মিলিয়ে এখানে 2-3 কোটি প্লাস হবে আমার জানা মতে, এরকম এভাবে টাকা নিয়েছে। আর এটা তো একক না, একাধিক পরিবার থেকে নেওয়া হয়েছে। যারা এখানে সদস্য ছিলেন এই একটি প্রত্যেক ব্যক্তির কাছ থেকেই নেওয়া হয়েছে। উনি এমনভাবে ফোন দিছে প্রত্যেকটি ব্যক্তি টাকা দিতে বাধ্য হয়েছে। যেটা চাই প্রশাসন কাছে বা আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তাদের কাছে অনুরোধ করব যে আমাদের টাকাটা যেন ব্যাক পায় বা কিভাবে কি তারা করবে, এটা তাদের কাছে আমরা এটা আকুল আবেদন করছি। আমি সর্বোচ্চ কাজ করতেছি দেশের, আমি এটা শেষ হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমি সরবো না এদের কাছ থেকে। এই দেশটা উদ্ধার করার পর তারপর আমি এখান থেকে আমার সত্যি কথা আমার এটা আমি সর্বক্ষণ লেগে আছি, সর্বক্ষণ যোগাযোগ করতেছি। ভাই আমাকে আপনার কাজ করতে দেন, এই গরিব মানুষের টাকাগুলো আমাকে উদ্ধার করার চেষ্টা করে দিতে হবে। আমি সর্বোচ্চ ভাই কাজ, কারণ কি জানেন ভাই, 2 দিনের ভাই